নমস্কার বন্ধুরা, আজকের আমি রুই মাছের পাতলা ঝাল দেখাবো। একটু ঝোল ঝোল টাইপের থাকবে, তো মাখা মাখা ঝাল হবে। তো এই ঝোলটা থাকলে তো তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একটা তরকারি করব আমি আজকে রাতের, আমি এটা তরকারি করব। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যেবেলা। প্রথমেই আজকের আমি একটুখানি চা করে নেব, তো রান্না বসাবার আগে। তো আমি ফ্রিজ থেকে মাথা বের করে রেখেছি, তো মাথাটায় আমি নুন মিশিয়ে রেখেছি, হলুদ দিইনি, হলুদটা পরে দেব। নুনটা মিশালে একটু ওই যে বরফটা গায়ে থাকে, তো হলুদটা বেরিয়ে যাবে বলে আগে নুনটা মিশিয়ে রেখে দিয়েছি মাখিয়ে। তো আমি এবার পাঁপড়টা ভাজবো সাদা তেল দিয়ে। তো সাদা তেল দিয়ে পাঁপড় ভেজে একটু চা খাবো। আর এই মাছটা বের করে রেখেছি, বললাম যে নুনটা মিশিয়েছি, ওই যে জল বেরিয়ে যাচ্ছে, তো বরফ জল, ওই জন্যই আমি হলুদটা আগে মিশানো ছিল। তো আগেই আমি মাখিয়ে রাখি, যে কোনো মাছে আগে হলুদ মাখিয়ে রাখি, নুনটা মিশাই না। তো নুনটা মিশিয়ে রাখলে মাছ শক্ত হয়ে যায়। যে কোনো মাছে আমরা আগে হলুদ মিশিয়ে রাখি বাজার থেকে এনে, কিন্তু নুনটা মিশাই না। নুনটা একটু আধ ঘন্টা 1 ঘন্টা আগে আমি পরে বের করে মিশাই। তো দেখুন আমি কড়াটা বসিয়ে নিচ্ছি, নিয়ে আমি পাঁপড় ভাজবো আর একটু রচা করব। তো এই সন্ধ্যেবেলা একটু চা খেতে হয় আমাদের, তো ওই জন্যই একটু পাঁপড় ভাজছি মাছ ভাজার আগে। আর ওদিকে চা বসিয়ে নিচ্ছি। তো আমি আর আমার মেয়ে দুজনেই আছি, 2 কাপ জল নিয়ে আমি একটু পাতলা চা করব। আমরা লিকার চা খাই, তো গ্রিন টি খাই। তো সকাল সন্ধ্যে এই চা পাতাটা আমরা খেয়ে থাকি। তো হালকা পাতলাই চা খাই, আমাদের দুধ চা হয় না, খুব কম হয়, যখন ইচ্ছা হয় তখন করা হয়, নাহলে আমাদের লিকার চাটাই আমরা ব্যবহার করি। তো লিকার চা সবার শরীরের জন্যই ভালো, খেলে 2-3 বার খেলেও কোনো অসুবিধা হয় না। আর দুধ চা খেলেও আমরা চিনি দিয়ে খাই না, তো এই লিকার চাটাই বেশিরভাগ খেয়ে থাকি। তো আপনারা যদি এরকম চাটা খান কোনো অসুবিধা হবে না, শরীরের জন্য আরও ভালো হবে। তো আমি পাঁপড় ভেজে নিচ্ছি, ঘি পাঁপড় লাভ পাঁপড়। তো এইগুলো ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে বা চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। তো ভেজেও অনেক সময় রেখে দিই, আমাদের যখন ইচ্ছা হয়, ধরো খাওয়া হলো বা চায়ের সাথে খেলাম বা ডাল হলো তার সাথে খাওয়া হয়। তো আজকে আমি বেশি ভাজবো না, আমি রান্না করবো, তো আমি কম করে ভেজে একটু চায়ের সঙ্গে খাবো। তো চায়ের সঙ্গে খেলে আর তারপরে আমরা ভাত খাবো, আমরা টিফিন সেরকম কিছু খাবো না। তো আজকে লিকার চা আর আমাদের ভাত, এখন গরমকালেই ভাত হচ্ছে, তো ওই জন্যই ওই মাথা বের করে রেখেছি, মাথা আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করবো, মাখো মাখো। তো ওইটাই একটা তরকারি দিয়েই আজকে খাওয়া হবে। তো আজকে সন্ধ্যাটায় কীভাবে কী রান্না করছি বা কী করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি তেলটা, পাঁপড় ভাজা হয়ে গেছে, কড়াইটা দিয়ে সাদা তেলটা আমি ঢেলে নেব। সাদা তেল দিয়ে তো মাছ ভাজলে এই পাঁপড়ের তেল ভালো লাগবে না, পাঁপড়ের একটা গন্ধ থাকবে, ওই জন্যই আমি পাঁপড়ের তেলটা আমি ঢেলে নেব। কোনো নিরামিষ তরকারি বা ভাজাভুজি করলে বা পরোটা করলে তখন এই তেলটা আমি কাজে লাগাবো। তো আমি বাটিতে এই তেলটা ঢেলে নিচ্ছি আর মাছ ভাজা বসিয়ে দেব, দিয়ে আমরা চাটা খেয়ে নেব। এই পাঁপড়গুলো সবাই খেতে ভালোবাসে, নিশ্চয়ই আপনারাও ভালোবাসেন। তো এগুলো চাটনির সাথেও খুব দারুণ যায়। ভাত পাতে ধরো আপনার ভাজা থাকলো, একটু চাটনি থাকলো, এই পাঁপড় দিয়ে বেশ ভালোই লাগে। ডাল, চাটনি, পাঁপড়, একটু ভাজা, আলু ভাজা টাজা করলেন, আর ডাল হলো, পাঁপড় ভাজা হলো, চাটনি হলো, বা টক ডালের সাথেও ভালো লাগে। আমি এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং মাছের মাথাগুলো ভাজা বসাবো, আর ভাজতে দিয়ে আমি চাটা খেয়ে নেব।
তো মাছের মাথা একদম শুকনো শুকনো ঝালও ভালো লাগে, একটু ঝোল ঝোল টাইপের যদি ঝাল করেন তাও আর অন্য তরকারি করতে লাগে না। রাতের খাবার তো বেশি খাওয়া হবে না। তো অনেকে রাত্রে মাছ খায় না, কিন্তু আমরা মাছও খাই, যেটা থাকে সেটা খাই, তেঁতো খাই, শাকও খাই। তো যদি আপনি সন্ধ্যে রাত্রে খেয়ে নেন, শাক জন্য খেতে বারণ করে। তো অনেক রাত্রে খেলে শাকটা হজম হয় না, আর তেঁতোটা অনেকের রাত্রিবেলার দিকে মানে খেতে অত ভালো লাগে না, রোদের সময় ভালো লাগে। তো আমাদের সবসময় মানে শাকটাও ভালো লাগে, তেঁতোটাও ভালো লাগে। তো মাছও সেই সেম, মাছও আমরা রাত্রে খাই। যদি রুটি খাই হয়তো এগুলো এই মাছের মাথার তরকারি খাই না। তো আজকে আমাদের ভাত হচ্ছে। তো এবার মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি, আর দিয়ে এবার আমি আর আমার মেয়ে দুজনে পাঁপড় নিয়ে চাটা খেয়ে নেব। ভাজতে একটু লো ফ্লেমে মানে বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজা। তো মাছের মাথা ভাজতে গেলে খুব আস্তে আঁচ দিয়ে করতে হয়, নাহলে ঠিকঠাক ভাজা হয় না। হয়তো জোরে আঁচটা দিলে খুব ভালো করে মানে ভাজা হলো না, গাটা পুড়ে গেল। দেখে নিই কত পাতলা চা, এই চাটা আমরা খুব পছন্দ করি। তো চায়ের কালার যদি এরকম সুন্দর হয় তবে চাটা খেতে, লিকার চা খেতে ভালো লাগবে। আর কালো কালো চা সেরকম মানে লিকার চা খেতে অতটা ভালো লাগে না। আমরা বিশেষ করে চিনি ছাড়া খাই। তো এরকমই হালকা চা, একদম চিনি ছাড়া, একদম মানে শুধু দেখলেন তো পাতাই দিয়েছি, একটু ভিজিয়ে রাখতে হয়। তো তারপর আমি ছেঁকে নিলাম, নিয়ে আমরা দুজনে পাঁপড় দিয়ে চাটা খাবো। তো আজকে সন্ধ্যেবেলা যেটুকুই করছি রান্না বা চা খাওয়া আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো ওখানে আমি টুল নিয়ে বসেছি, কেননা মাছের মাথাটা আবার সরে যদি যায় তো আবার যদি পুড়ে টুড়ে যায়, ওই জন্যই ওখানেই বসে চাটা খাচ্ছি। চা খেতে খেতেই আবার আমি মানে মাছটা তুলে নিলাম, উল্টিয়েও দিয়েছি। তো আবার দুখানা মাথা এবার একসাথে দিচ্ছি। প্রথমেই কম মাছ হোক আর মাথা হোক প্রথমেই একটা দিতে হয়, কেননা যদি আবার মানে কড়াতে লেগে যায়, ওই জন্য প্রথমেই অল্প দিতে হয়। তো চা খেতে খেতে এই টুকটাক কাজ করছি। তো চা প্রায় আমার খাওয়া হয়ে গেল। চায়ের সাথে একটু ভাজাভুজি সবসময়ই ভালো লাগে, যে কোনোই ভাজা, ধরো চানাচুর, ছোলা ভাজা, বাদাম ভাজা, এগুলো পাঁপড় ভাজা, এগুলো চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে। মাথাগুলো আমি ভাঙবো না, এরকম গোটা গোটা আস্তে আস্তে থাকবে। আমরা চারজনে 4 টুকরো মাথা নিয়েছি। তো আরও আছে আমার ফ্রিজেতে, তো আমি 4 টুকরো 4 জনের জন্য নিয়েছি। আবার ডাল দিয়ে মাথা হবে, 6খানা মাথা নিয়ে এসেছিলাম বাজার দিয়ে। তো আর রয়েছে, আমি ডাল দিয়ে করবো। 4টে মাথা বের করে নিয়েছি, নিয়ে আমি 2টো আলু নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সবই বের করে নিয়েছি। নিয়ে আমি দাঁড়িয়ে এই আলুগুলো ছাড়িয়ে ফিলিং দিয়ে নিয়েছি। তো এইখানেই আমার টেবিলেই কাটলে হয়ে যায়। কখনো ছুরি দিয়ে কাটি, কখনো বটি দিয়েও কাটি। তো এই লোকের মাছগুলো আর যেখানে জিনিস ভাজতে ভাজতে এদিকে জোগাড়গুলো করে নেওয়া যায়, রান্নার যে জোগাড়গুলো করে নেওয়া যায়, কাটাকুটি এগুলো করে নেওয়া যায়। তো ওদিকে আমি চালটা ধুয়ে আমি হাঁড়িতে উপরে রেখে দিয়েছি। তো চালটা যদি আপনারা একটু ভিজিয়ে রাখেন, ভাতটা কিন্তু সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। আর চালটা ভাতটা একটু লম্বাটে হয় আর কি, মানে সরু সরু টাইপের ভাতটা হয়, আর খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো এইভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি লম্বা করে, 2খানা আলু
বেশ অনেকটাই হয়েছে। বড় সাইজের আলু নিয়েছি। আর এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, দুটো ছোটো ছোটো টমেটো। এই দিয়েই একটা তরকারি হয়ে যাবে বড় সড়ো। এই দিয়েই আজকে রাত্রেবেলা একটা তরকারি দিয়ে খাওয়া হবে। তো কিন্তু তরকারিটা দেখতে হবে, মাছের তরকারিটা একটু মানে ঝোল ঝোল টাইপের হবে। এটা টাটকা মাথা, তো এতে বেশি মানে রাখতে মানে বেশি শুকনো করতে হবে না, যেরকম মাছের ঝোল আলু দিয়ে করে। তো সেই মাছের ঝোল এরকম অনেকেই তো মাথাও দিয়ে আর মাছ দিয়ে একসঙ্গে ঝোল করে থাকে। তো অনেকেই মাথা খেতে ভালোবাসে। আমাদের গ্রামের বাড়িতে কিছু গোটা গোটা মাথা নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলে, তো অনেকেই বাচ্চারাও মানে গোটা মাথা খেতে পছন্দ করে। তো আমাদের এখানে মানে বড় বড় মাথা পাওয়া যায় দেখে সবাই আটখানা করে বাজার থেকে আটখানা করে দিয়ে দেয়, আর আমরাও নিয়ে আসি। আমরা বললে হয়তো গোটা রেখে দেবে, কিন্তু আমরা আটখানা হলেই বেশি ভালো, কেননা ভেতরটা ভাজা হবে। আর কেউ পুরো মাথাটা খাবেও না, অর্ধেক খাবে, আবার অর্ধেক খাবে না, বলবে এই এত বড় কে খাবে। তো ওই জন্যই আধখানা, যে পছন্দ করবে সে দুখানা খা, নাহলে কেউ হাফ খেলো। তো আমার মাথাগুলো ধরো ভাজাই হয়ে গেছে, প্রায় একটা মাথা দেওয়া আছে। তো এবারে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার টমেটো পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আলু তো কাটা হয়ে গেছে, আর আলুটা আমি আগে ভেজে নেব। বেশি রসুন দিচ্ছি না, 2-3 কোয়া রসুন দেব। এই পাথরটার মধ্যে রসুনটা গোটা আমি থেঁতো করে নিয়ে তারপর বের করে নেব। আদা রসুন সবই কম কম করে দেবো, একটু ঝোল টাইপের হবে। আর যদি শুকনো শুকনো ঝাল হয় আর একটু পেঁয়াজ লাগবে। তো আমি এটা ঝোল ঝোল টাইপের করব, ওই জন্য মাথায় একটু আঁশটানি গন্ধ থাকার জন্য পেঁয়াজ দিচ্ছি, কিন্তু ঝোল টাইপের করব। আর যদি শুকনো শুকনো করতাম তাহলে আমি কষা কষা করতাম। তো এইটা একটু ঝোল টাইপের হবে, এই দিয়েই ভাত খাওয়া হবে আজকে। তো আমি এবার মাথা ভাজার পরে আলু দিয়ে দিয়েছি। আর আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপরে বেশি দিয়ে ফোটাতে হবে না। আর আলুটার সঙ্গে টমেটো যদি ভাজা হয়, পেঁয়াজ টমেটো যদি একসাথে দেওয়া হয়, আলুটা টকে আলুটা আর সিদ্ধ বেশি হবে না, ওই জন্য একটু আলুটা ভেজে নিলে বেশি ভালো হয়। আর অনেক সময় টমেটো যদি না দিই তখন পেঁয়াজের সাথে আলু দিয়ে দিই। তো আমি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি একটু তেল ফিরে দিলাম। ওই যা মাছের তেলটা ছিল আলুটা ভেজে নিলাম, এবার বাকি আর একটু তেল অল্প করেই দিলাম, একটা তেজপাতা, আর ওই রসুনটা আমি যেটা থেঁতো করে রেখেছিলাম রসুনটা আগে দিলাম। মাছের মাথার মানে ডালে দেয় না তরকারি করেন, রসুনটা একটু দিতে হয়, পেঁয়াজ দিতে হয়, নাহলে একটা মাথার গন্ধ থাকে। পেঁয়াজটা আমি লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল করে না ভেজে নিলে পেঁয়াজটা গলবে না। পেঁয়াজটা যদি না একটু লাল ভাজা হয়, ওই পেঁয়াজটা মধ্যে যদি আর কিছু দেওয়া হয় তখন ওই টমেটো মানে পেঁয়াজ গলবে না। ওই জন্য আমি পেঁয়াজ লাল করে ভেজে নিলাম, ও সেন্টটাও সুন্দর হবে। আর উড়ানতে এবার টমেটোটা দিলে পেঁয়াজটা গলে যায়। এবার এর মধ্যে আমি সব হলুদ লঙ্কা টঙ্কা সব দিয়ে দেবো, আর সামান্য জল দিলাম। তেল তো বেশি দিইনি, দেখলেন মাথাগুলো ভেজেছি বলে তেল দিয়ে। এবারে আমি পেঁয়াজ ভাজার মতো খুব কম তেল দিয়েছি, দিয়ে আমি টমেটো দিলাম। এবার হলুদ লঙ্কা সবই দিয়ে দেবো, বেশি লঙ্কা দেব না, কেননা ঝোল টাইপের হবে, এই দিয়ে ভাত খাওয়া হবে। আর বেশি ঝাল খাওয়াও ভালো না, যার দরকার হবে সে আমরা কাঁচা লঙ্কা খাবে।
কিন্তু এটা টাটকা মাথা, একটু ঝোল ঝোল করলে খেতে খারাপ লাগবে না। যদি তরকারি টেস্ট হয় তো ঝালের অত দরকার হবে না। ঝালটা প্রতিজনের কমই খাওয়া ভালো। ঝালটা লিভারটাকে নষ্ট করে দেয় একদম। তেল যাওয়াও খাওয়া ভালো, ঝালটা তো একদমই লিভারের জন্য একদম খুবই খারাপ। তো যার দরকার হবে সে কাঁচা লঙ্কা কামড়ে তবু খাওয়া ভালো। কাঁচা লঙ্কা খেলে কোনো অসুবিধে নেই, গুঁড়ো লঙ্কাটা বেশি না ইউজ করা ভালো। তো দেখেন আমি টমেটোটা জল দিয়ে আমি রেখেছিলাম, তো কত সুন্দরভাবে মানে মশলাটা গলে গেছে। তো ওতে একটু গরম মশলা দিয়ে দিলাম এই কষানোর সময়। তো গরম মশলা মাথার রান্না করতে গেলে একটু ডালে বলো আর এমনি মাথার তরকারি হলে গরম মশলা দিলে বেশি সুন্দর গন্ধ হয়। ওই যে গন্ধটা থাকে না, মাথার একটা গন্ধ থাকে, তেল মাছের তেল বা মাছের মাথা আঁচড়ানি গন্ধ থাকে। এই গন্ধটার জন্য একটু যদি গরম মশলা দেয় তাহলে ওই গন্ধটা থাকে না। মানে এগুলো জিনিসগুলো দিতে পারে না দিতে পারে, কিন্তু গরম মশলাটা দেওয়াটা বেশি মানে দরকার। একদম দেখুন মশলা গলে গেছে একদম, কোনো পেঁয়াজ গোটা নেই। এইভাবে আলুটা দিয়ে আমি আরেকটু কষালাম। কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার মশলাটা ঠিক করে মানে নেড়ে দেখবো গলেছে কি ঠিকঠাক। দেখছেন একদম মশলাটা গলে গেছে। তো নেড়ে বুঝবো আর কতটা জল দেবো, যে আলুর মধ্যে আর কতটা জল লাগবে। নেড়ে দেখলাম আর দেখলাম যে মশলাটা গলে গেছে। তো আমার জলটা মানে ফুটে গেলে, যে জলটা দিয়েছি আলুর মধ্যে এই জলটা ফুটে গেছে। তো এবার আমি মাথাগুলো উপর করে দেবো, ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। উপরের দিকটা তো আর মাছ নেই, তো নিচের দিকটা যে মাছটা থাকবে গন্ধ ভাবটা সেই দিকে কেটে যাবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি, একসঙ্গে এই রান্নাটা হয়ে যাবে। তো আমার এই আলু সিদ্ধ হয়ে গেছে, তারপর মাথা দিয়ে আমি 5 মিনিট 10 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি মাথাটা আমি নামিয়ে দিচ্ছি। মানে রান্নাটা আমার হয়ে গেছে একদম রেডি। গরম গরম আমরা এবারে ভাত খেয়ে নেব। তো আপনারা যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, এরকম ঝোল ঝোল ঝাল মানে মাখো মাখো তরকারি, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা একটু লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা এইরকম আশা করি এরকম ঝোল করে আপনারা দেখতে পারেন, তো খারাপ লাগবে না। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের সাথে আবার পরে দেখা হবে। আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই করে রাখবেন। আর আপনারা কেমন করে এই মাছের মাথা খেয়েছেন আমাকে আবার আপনারা জানাবেন। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।